আজ আমরা থার্ড ইয়ার বলবিদ্যার চ্যাপ্টার 10 এর এক্সাম্পল 5টা দেখব। এক্সাম্পল 5 এটা হচ্ছে অনেকগুলো বোর্ডে আসছে, 22 সালে চলে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মান দেওয়া হচ্ছে y² 4x পরবৃত্ত উহার কেন্দ্রিক লম্ব এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করো। তো সমাধান হচ্ছে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, যে এই পরাবৃত্ত y² 4x দিচ্ছে, y² 4x আর হচ্ছে এই পরাবৃত্তটাই যে আমরা জানি পরাবৃত্ত এই, আর হচ্ছে এখানে একটা ফালি বিবেচনা করা হয়েছে। আমি একটু খাতা দিয়ে বুঝিয়ে দিতেছি তাহলে বেশি সুবিধা হবে। এই যে খাতায় দেওয়া আছে যে এই হলো কোশ্চেনটা, আর প্রদত্ত সমীকরণ y² 4x দেওয়া আছে, এটা লিখছি, এটাকে আবার মডিফাই করে লিখছি। রুটটা যদি উভয় পক্ষে বড় রুট দিয়ে দিই তাহলে রুট কাটে গেলে থাকে y, আর এখানে রুট 4 করলে 2 আর রুট x রাখা হয়েছে। এটা সুবিধার জন্য এখানে আমার এর মানটা লাগবে, y এর মানটা লাগবে। এরপর হচ্ছে এরকম লেখা হয়েছে যে y অক্ষতে x দূরত্বে ডেল্টা x পুরুত্বের একটি ফালি বিবেচনা করে। এই যে দেখো y অক্ষ থেকে x দূরত্বে, এটা হচ্ছে x দূরত্বে ডেল্টা x পুরুত্বের একটি ফালি বিবেচনা করে রো ঘনত্ব হলে, এটার ফালির ঘনত্ব যদি রো হয়, ক্ষুদ্র ফালির ভর ইকুয়াল টু রো y ডেল্টা x। এটা হচ্ছে সূত্র থেকে আমরা পাইছি যে ক্ষুদ্র ফালির ভর হচ্ছে রো y ডেল্টা x, y অক্ষ বরাবর y আর ডেল্টা x হচ্ছে যে পুরুত্ব, এটা হচ্ছে y অক্ষ বরাবর। দেখো y এর দিকে এই আছে। তা ক্ষুদ্র ফালির ভার কেন্দ্র হইবে যখন এই ক্ষুদ্র ফালিটা, এই যে ফালিটার ভার কেন্দ্র x আর y/2, কারণ হচ্ছে কি x 0 থেকে x বরাবর হচ্ছে দূরত্ব, আর এইখান থেকে এই মাঝখানে হলো ভার কেন্দ্র, তাই y/2, এটা সম্পূর্ণটা y/2 এই ভার কেন্দ্র নেওয়া হয়েছে। ধরি আবদ্ধ ক্ষেত্রের ভার কেন্দ্র, অর্থাৎ মানে আবদ্ধ ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটার ভার কেন্দ্র হচ্ছে x বার y বার, যেহেতু আমাদের বলা হয়েছে পরাবৃত্তের ভার কেন্দ্র, এই যে কোশ্চেনে বলা হয়েছে উহার উপকেন্দ্রিক লম্ব x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভার কেন্দ্র নির্ণয় করো। তো x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভার কেন্দ্র, তো x বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে a x রো y dx। এটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা জানি যে সূত্রে আছে এরকম হচ্ছে সূত্রে আছে, এই দেখো এই যে এখানে আছে, এখানে এটা হচ্ছে যদি কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম 1 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম হবে। আবার হচ্ছে এইটা হচ্ছে মূল, যে সাধারণ সমীকরণের জন্য নিম্নভাবে প্রকাশ করা যায় ডেল্টা এক্স ডিএম বা ডেল্টা এক্স নাই নিচে ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডি। সূত্রের মেইন সূত্র হচ্ছে এটা, যে ইন্টিগ্রেশন ক্ষুদ্রফলের ভার কেন্দ্রের ভুজ ইন্টু ক্ষুদ্রফলের ভর, ভুজ ইন্টু ভর বাই হচ্ছে ক্ষুদ্রফলের ভর ইন্টিগ্রেশন, আর ওয়াই বার যেহেতু ভার কেন্দ্র এক্স বার আর ওয়াই বার, তো এক্স বারের সূত্র এরকম, আবার ওয়াই বারের সূত্র হচ্ছে এটা, এখানে ভুজ আর এখানে হচ্ছে কোটি, এটুকু হচ্ছে পার্থক্য ওয়াই বারের ক্ষেত্রে, ইন্টু ক্ষুদ্রফলের ভর বাই ক্ষুদ্রফলের ভর। তো ভার কেন্দ্রের সূত্র অনুযায়ী আমরা এটা পাই যে ইন্টিগ্রেশন 0 থেকে a x রো y dx বা ইন্টিগ্রেশন a থেকে 0 থেকে a, এখানে 0 থেকে a হয়েছে কারণ হচ্ছে ভুজ, এই যে x অক্ষ বরাবর ভুজ আছে 0 থেকে a, আর হচ্ছে আমরা এই থেকে সূত্রে এটা পাই, সূত্র থেকে এটা পাই, তার জন্য লেখা হয়েছে এটা। তো এরপর হচ্ছে রোটা যেহেতু ধ্রুবক, তাই আমরা কি করছি যে রোটাকে বাম পাশে নিয়ে আসছি। হ্যাঁ, তো বাম পাশে নিয়ে আসলে দুই থেকে রোটা বাম পাশে আসলে উপর থেকে কাটাকাটি যায় ইন্টিগ্রেশন 0 থেকে a। তো এখানে বসানো হয়েছে এক্স ওয়াই, এই যে ওয়াই এর মানটা যে ও পাশে পেলাম, ওয়াই এর মান y ইকুয়াল টু 2√x বসানো আছে, সাথে ইন্টিগ্রেশন dx। হ্যাঁ, তারপর হচ্ছে একইভাবে নিচে বসানো হচ্ছে, নিচেতে এক্স নাই তো এক্স বসানো হবে না। তারপর লার্ন করা হচ্ছে 2√a, এটা হচ্ছে ধ্রুবক উভয় পক্ষে, তাই এটাকে বাম পাশে আনা হয়েছে দুই পক্ষে থেকে, তাহলে থাকে ইন্টিগ্রেশন 0 থেকে x টু দি পাওয়ার 3/2। এখানে 3/2 কীভাবে হচ্ছে, এই যে একটা এক্স আছে আর এই √2a নেওয়া হয়েছে, আর √x তো থাকে, তো এটার পাওয়ার হচ্ছে 1 আর √x এর পাওয়ার হচ্ছে 1/2, তো 1 + 1/2 যোগ করলে x টু দি পাওয়ার 3/2 আসে।
আবার নিচে থাকে কি দেখো টু রুট এ, এটা তো বাম পাশে নেওয়া হয়েছে, তাহলে শুধু এক্স রুট এক্স থাকে, রুট এক্সের রুটের পাওয়ার জানি হাফ, সেই হাফটা লেখা হয়েছে ডিএক্স। একই এরপর দুটাতে কাটা হয়েছে, তারপর এইরকম একটা ইন্টারফেস আসে, তারপর লাইনে ইন্টিগ্রেশন করা হয়েছে এক্স টু দি পাওয়ার 3/2 + 1। এই যে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী জানি n+1/n+1, এই যে 3/2 + 1, আবার নিচে 3/2 + 1, আবার এক্স টু দি পাওয়ার n+1, এই যে n আছে 1/2 + 1, সূত্রের ক্ষেত্রে +1 বাই হচ্ছে 1/2 + 1, মানে n+1 হাফ + 1 এইরকম বসানো হয়েছে। তারপরে হচ্ছে দুটার থেকে কী করা হয়েছে 3/2 + 1, এটাকে যখন করবো আমরা যোগ করবো, এটা কী করতে 3 2 5, এটা লসাগু করলে 2 2 2 3 2 5, নিচে থাকে 2, তো 5/2 থাকে, এটার জন্য উল্টাই দেবো, তো 2/5 আসবে। এরকম 2/5 একসাথে লেখা হয়েছে। আবার 2 1 + 2 2 + 1 3/2, এখানে নিচে থাকে কি 3/2, কারণ হচ্ছে এই 1 প্লাস এইগুলো যদি গুণ করে দেয় 2 2 এর 1 3 3/2, তো 3/2 উল্টে এখান ক্ষেত্রে তো নিচে আছে, তো এখানে যদি আনতে হয় তাহলে উল্টাই দিলে 2/3 থেকে এরকম 2/3 লেখা হয়েছে। আবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার 1/2 + 1 2/3 3/2 আর এক্সের পাওয়ার এটা যোগ করা হয়েছে 5/2, ইন্টিগ্রেশন চিহ্ন। তারপর এইখানে এটা বসাইয়া তারপর এইখানে ইন্টিগ্রেশনটা বসানো হয়েছে। তো এক্সের পাওয়ার এ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে এই লিমিটটা তো বসানো লাগবে, তো লিমিটটা বসালে এক্সের পাওয়ার 5/2, তো এর পাওয়ার 5/2 মাইনাস শূন্যের পাওয়ার 5/2, তো শূন্যের পাওয়ার 5/2 দিলে তো শূন্য হয়ে যায়, তাই এটা লেখি নেই, তো এর পাওয়ার 5/2 নিচে লেখা হয়েছে একইভাবে এর পাওয়ার 3/2। তো এইখানে দেখো এখন এইটাকে যদি আমরা করি উল্টে, এখন গুণ করতে হলে কী করতে হবে এটাকে, তো 2/5 × 3/2 হবে, এরকম দেখেন এটার ক্ষেত্রে আসবে এরকম যে 2/5 আছে কি ভাগ আছে কি 2/3, তো এটাকে আমরা কীভাবে লিখবো যে 2/5 × 3/2 এভাবে লিখতে হয়। তো 2/2 কাটা যায় 3/5 থেকে, আর এইখানে যে 5/2 আর এই যেহেতু ভাগ আকারে আছে তাই -3/2, এটাও এটাও তো একই এর মান তাহলে আরও আছে ভাগ আকারে, তাহলে মাইনাস হবে 5/2 - 3/2 করলে a⁻1 আসে, 5/2 - 3/2 করলে a⁻1 আসে, আর এখান থেকে পাই আমরা 3/5, তো 3/5 এটা এটা অন আসে, তো এর অনের মান তো তো 3/5 এটা হচ্ছে এক্স বারের মান। একইভাবে আবার ওয়াই বারের মানটা আমাদের নির্ণয় করতে হবে, কারণ আমরা এখানে লিখছি দেখো ক্ষুদ্রফলের ভারকেন্দ্র এক্স আর y/2, তো এক্স এর ক্ষেত্রে এখানে এক্স বসাইছে এক্স বারের ক্ষেত্রে, আর ওয়াই বারের ক্ষেত্রে কী করবো সব কিছু সেম, শুধু y/2 বসাবো এখানে, হ্যাঁ। আর এটা হচ্ছে রো চিহ্ন, একইভাবে সবই ঠিক থাকবে, শুধু y/2 থাকবে এখানে এক্সের জায়গায়। তো একইভাবে y/2 যদি বসাই তাহলে ওয়াই আর ওয়াই স্কোয়ার হয়ে যায়, আর রো তো ওই পাশে নিয়ে এইরকমভাবে রো এই পাশে বাম পাশে নিলে কাটাকাটি চলে যাবে, আর এখানে y/2 ওয়াই আছে, তো দুটো ওয়াই স্কোয়ার আছে, আর এখান থেকে হাফটাকে বাম পাশে নিয়ে আসছি, এরকম দেখো লাস্ট ইন্টারফেস আছে হাফ। আর এইখানে ওয়াই স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ার যেহেতু এখানে পাইছি ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারের মান আছে কত, ওয়াই এর মান তো আমরা জানি যে y = ওই পাশে দেখে আসছে 2√ax, তো এটা যদি হোল স্কোয়ার করো তাহলে 4ax এটা থাকে, তো সেরকম লেখা হয়েছে 4ax, আর হাফ তো আসেই পাশের এই যে হাফটা, আর নিচে ওয়াই এর এখানে তো স্কোয়ার নাই, ওয়াই আর নাই, শুধু একটা ওয়াই আছে, তো 2√ax এটা বসানো হয়েছে। তারপরের লাইনে দেখানো হচ্ছে 4/, এখানে যদি কাটাকাটি করে 2a ধ্রুবক থাকে, আর এখানে 2√a, তো 2a বা 2√a রাখছে, আর এখানে x dx, x যদি পারে এখানে রুট আছে হাফ দিয়েছে dx দেওয়া হয়েছে। এরপরের লাইন হচ্ছে x²/2, এখানে এই লিমিটটা বসানো হয়েছে, আর এইখানে এই যে √a কীভাবে হয়েছে এখানে দেখো 2 কাটা যায়, আর শুধু এর মধ্যে আমরা জানি দুইটা √a থাকে, তো একটা কাটলে শুধু √a থাকে, সেই √a এখানে লেখা হয়েছে। আর যেহেতু এখানে ইন্টিগ্রেশন x ছিল x²/2, লিমিট বসানো হয়েছে dx দেওয়া হয়েছে, আর এখানে ইন্টিগ্রেশন ছিল কি হাফ ছিল, হাফ + 1 3/2 হাফ + 1 বসানো হয়েছে সূত্র অনুসারে √x × a²/2, এই যে x যে বসানো শূন্য, তো বসালে শূন্য হয়ে যাবে সব, সেটা আর বসাই নেই। দ্বিতীয় ক্ষেত্রে a বসানো হয়েছে, 3/2 আছে এই √a আছে ইন্টু a²/2, এই a²/2 নিচে বসানো হয়েছে, আর এই ক্ষেত্রে এটা উল্টাই দিছি যেহেতু দুটি গুণাকার আছে,
মানে ভাগ আকারে আছে। তো এই ক্ষেত্রে কী করা যায়, আমরা জানি যে উল্টে দিতে হবে। তো নিচেরটা উল্টে দিতে হবে, উপরটা যে এটা আছে সেটাই বাম পাশে রাখবো। উল্টো 3/2, এই যে 3/2 উপরে রাখা হয়েছে, এটি 3/2 রাখা হয়েছে। তো এখানে দেখো, এখানে 1/2 3/2 কীভাবে আসছে, 3/2 তো বুঝলাম যে উপরে আসছে তো পাশে বসে দিয়েছে। আর এখানে এই যে এ স্কোয়ারটা যদি আমরা একটু পাশে রাখি, এই পাশে রাখলাম, তাহলে 1/2 থাকে, এই যে 1/2 3/2 বসানো হয়েছে ইন্টু এ রুট এ ইন্টু এ স্কোয়ারটা উপরে, আর এইটা এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার 3/2 একসাথে, মানে এর সবগুলো একসাথে লেখা হয়েছে। তো এটারগুলো 3/4 এ টু দি পাওয়ার কীভাবে হয়েছে 2 + 1/2, এই 2 আর এই গুণ অবস্থায় আছে রুটের পর 1/2, এই 1/2 লেখা হয়েছে, আর 3 এ টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 3/4টা এই পাশে একটু রাখলাম, কারণ এটা একটু এই, তারপরে এ টু দি পাওয়ার 5/2, এটা গুণ করলে হয় যে 5/2, 2 দুগুণের সাইডে রাখ 5 আর 2, নিচে আছে 2, 5/2 মাইনাস যেহেতু ভাগ আছে, তো মাইনাস 3/2, এই 3/2 দেওয়া হয়েছে। তো এটাকে মাইনাস করলে 2/2 আসে, মানে 2/2 মানে 1, এর মান 1 মানে 1। তো 3a/4, এই 3a/4 বদ্ধ ক্ষেত্রে ভাটকেন্দ্র x/y 3a/4 x, এটা হচ্ছে 3a/5, 3a/5 আসছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেলটা 3a/5, এটা টুলটা লেখা হয়েছে, প্রথমে লেখা হচ্ছে 3a/5 কমা আছে 3a/4টা। হ্যাঁ, এই 3a/4টা পরে, কারণ x/y লাগছে, তো সমানভাবে লিখতে হবে। এক্সের মান ভাটকেন্দ্র 3a/5 আর y 3a/4। থ্যাংক ইউ।